হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? অনেক দিন পরে আজকে ইন্ট্রোটা অন্য একজন দেবে। বলো বলো হ্যালো, বলো বলো হ্যালো হ্যালো। তো যখন ব্লগ আমি করতাম, যখন অনেক বছর আগে, মানে 1.5 বছরও আগে, তখন আমার মেয়ে আমার সঙ্গে ছিল না, কিন্তু এখন সে অনেকটাই বড় হয়ে গেছে। এর কারণেই আমি ব্লগ ছাড়তে পারি না, এডিট করতে পারি না, সময় পাই না। তো আমার আজকে ইচ্ছা হয়েছে অনেকদিন পরে যে একটা ব্লগ বানাবো, তো পুরোটাই শেয়ার করবো কী কী করছি না করছি। চলো। তো একটা পুজো হয়েছিল, যার জন্য ঘরবাড়ির অবস্থাটা খুবই খারাপ, মাকে দেখাতে পারছি না। প্রচুর বৃষ্টি হয়েছে, আজকে সকাল থেকে না কোনো কাজই করতে ইচ্ছা হচ্ছে না। আর কালকে রাতে আত্মীয়রা সব এসেছিল, রান্না বান্না সব বেশি হয়েছিল, সেগুলো ফ্রিজে রাখা ছিল, দুপুরবেলা খাওয়া হয়েছে। এখন যাচ্ছি বাজারে, একটু মাছ কিনবো, আদার্স টুকটাক কিছু কেনাকাটা করবো, তারপরে এসে তোমাদেরকে দেখাচ্ছি কি কি কিনি না কিনি। আর এই দেখো, আমি তোর সাথে কথা বলছি আর আমার মেয়ে পুরো পাগল করে দিচ্ছে। পকেটে টাকা নেই, তাই চলে এসছি এখন এটিএমে, টাকা তুলবো, তারপরে বাজার করব। আর দেখো কত সন্ধে হয়ে গেছে, ফিরতে ফিরতে হয়তো অনেকটা রাত হয়ে যাবে, কারণ এখন তো বাজারই করা হয়। বাজারে ঢুকে দেখতে পেয়েছি টাটকা টাটকা ফুলের মালা, চলো এটা নেওয়া যাক। আর এখানে দেখো কত রকমের মাছ আছে, এটা আমাদের মাছের বাজার জয়নগরে। তো দেখা যাক কি মাছ নিই, প্রচুর মাছ, কনফিউশনে পড়ে গিয়েছি। এই ইলিশ মাছটা লাস্ট পর্যন্ত নেওয়া হয়েছে। নান্তু এই মামা, তুমি এটা কি কিনেছো? কি কিনেছো? চেয়ার কিনেছো? চেয়ার বলো, কি কিনেছো? এটা চেয়ার। ব্লগ এই জন্য আমি ছাড়ি না, কারণ হচ্ছে যে আমি প্রচুর ক্লিপ নিই, পরে পরে ভুলে যাই সেগুলো এডিট করতে, আর নইলে অনেক কিছু কেনাকাটা করি, সেগুলো ভুলে যাই ক্লিপ নিতে। তো কিছু কিছু জিনিস কিনেছি, সেগুলো বাড়িতে নিয়ে আসার পরে তোমাদের দেখাচ্ছি। দেখো, এই একটা বড় ডাস্টবিন বালতি নিয়ে এসেছি, এর মধ্যে আলু আছে, কারণ আলুর প্লাস্টিকটা রাস্তায় ফেটে গেছিলো। আর এই একটা ছোট্ট ডাস্টবিন বালতি কিনেছি। আর মেয়ের চেয়ারটা দেখিয়েছি আগে, ঠাকুরের জন্য ফুলের মালা কিনেছি, একটু মাছ আলু সবজি ইত্যাদি ইত্যাদি কিনেছি। আর যেটা এখন রাত 8টা বেজে গিয়েছে, এখন রান্না বান্না করতে হবে, তখন তোমাদেরকে দেখাচ্ছি কি রান্না করি। কি করছো? এই মাছটা কিনে আনলে এবারে কাটবো, পুরো মাছটা ছাড়িয়ে এনেছি জানো, কিন্তু এবারে শুধু কাটবো, কেটে রান্না করব। ইলিশ মাছ দেখতেই পাচ্ছ কত সুন্দর, সব থেকে প্রিয় মাছ। আর ইলিশ মাছ বেগুন দিয়ে আলু দিয়ে রান্না করব। আর কি করব, সর্ষে দিয়ে 2 পিস করবো, দেখি তোমাদের সবটা দেখো। খুব ভয় পাচ্ছি, যদি বৃদ্ধিটা ঘেটে যায় তাহলে মাছের টেস্টটা পুরো যাবে। কত দূর হলো? হ্যাঁ, রান্না হয়ে গেছে, তারপরে তখন তরকারিটা ফুটছে, আমি বলি যে আমাকে একটু ঝাড় দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি, এসো। এই যে দেখো, এদিকে দেখো, ইলিশ, কাঁচা ইলিশ ভাজা করিনি, ঠিক আছে? কাঁচা ইলিশ সর্ষে বাটা দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে ভাবা মতন করেছি। আর একটা তরকারি করেছি ইলিশ মাছের, এই যে ইলিশ আলু বেগুন। পুরো ঘেমে গেছি আর প্রচুর জোরে খিদে পেয়ে গেছে, আর কন্টিনিউ করতে পারছি না। এই দেখো আমার কি সুন্দর একটা ফুলের বাগান আছে এখানে। আর ভিডিওটা এখানে কমপ্লিট করছি। যারা যারা অনেকে বলেছিলে যে তোমার ব্লগ অনেকদিন ধরে দেখিনি, একটু ব্লগ ছাড়ো, তো তাই জন্য চেষ্টা করলাম একটা ছোট্ট করে ব্লগ দেওয়ার। তেমনভাবে ব্লগ করি না, তো নেক্সট টাইম আবার চেষ্টা করবো সুন্দর ব্লগ দেওয়ার। ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো, এখন টাটা।